আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ কুচি রান্না করব। এর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা খোসা ছাড়িয়ে একটু মোটা ভাজির মতো করে কুচি করে নিয়েছি। সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ চিংড়ি মাছকে বেছে নেওয়ার পর যেটুকু হয়েছে সেটুকু। এখানে 1/4 কাপের মতো বেছে নেওয়া চিংড়ি মাছ আছে। এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি চেরা কাঁচামরিচ এবং একটি দেশি রসুন খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন হালকা লাল হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। নেড়ে চেড়ে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 2 মিনিট ভেজে নিলেই হবে। চুলার আঁচটা মাঝারিতে আছে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হলো। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাগুলি পুড়ে না যায়। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেল আর মশলা আলাদা হয়ে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। চিংড়ি মাছটা দিয়ে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলাম মশলার সাথে। চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে একটু লাল লাল হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ কুচি। নেড়েচেড়ে মিলিয়ে নিব। নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলছি। লাউ থেকে অনেক পানি বের হয়েছে। ইনশাল্লাহ এই পানিতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে তুলে 3 বার নেড়ে দিব, কারণ আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে। ফিরে আসছি আরো 5 মিনিট পর। ফিরে এলাম আরো 5 মিনিট পর। ঢাকনা খুলছি। লাউয়ের মধ্যে এখনো কিছুটা পানি আছে। এবারে আমি চেক করে দেখব লাউ সেদ্ধ হয়েছে কিনা। লাউ একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 5টি আস্ত কাঁচামরিচ। আমি এখানে 2টি লাল কাঁচামরিচ আর 3টি সবুজ কাঁচামরিচ দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাউয়ের স্বাদটা একদম পারফেক্ট আসবে। এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করব 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে, সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ কুচি। এভাবে লাউ কুচি দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক অনেক মজা হয়। রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ হয়। আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না। তো আশা করছি লাউ কুচি আর চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।